শুনো না। দেখো কি আনন্দ না, আজকে ওরা যত আনন্দ করার করে নিক, কিন্তু আমরা তো জানি এই আনন্দ বেশিক্ষণের না। এই বাড়িতে আমরা কোন জায়গায় বিলং করি সেটা খুব তাড়াতাড়ি আমরা ওদের বুঝিয়ে দেব। তোর এখনো রাগ করে আছিস? সেটা তুই জেনে কি করবি? মানে আমাদের রাগ দুঃখ কষ্ট নিয়ে তুই তো কোনোদিনই বদল নোস। সেটা তুইও জানিস এটা এটা সত্যি নয়। আর জানি না কেন মৈনাক আসার পর থেকেই তোরা দুজনেই কেমন ইনডিফারেন্ট হয়ে আছিস। আমার ইন্টেনশনগুলোকে ডাউট করছিস, সন্দেহ করছিস, আমার ভুল বুঝে যাচ্ছিস। সত্যি জানি না আমি কি ভুল করেছি। যদি না জানো, যদি না বোঝো, তোমার বোঝানোর দায় তো আমার নয় বা আমাদের নয়। কিন্তু আমাদের পরিবারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝা তো দায় আছে, বলো। আর তোমরা কেন বুঝতে পারছো না? মৈনাক যা বলছে যা করছে আমাদের ক্ষতি করার জন্য করছে। ও আমাদের খারাপ চায়, ক্ষতি চায়, আমাদের পরিবারকে ও ভাঙতে চায়। আলাদা করে কিছুই আর ভাঙার নেই ঋদ্ধি। এত টেনশন করবেন না ঋদ্ধিমান বাবু, একটু সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সেই সময়টাই তো নেই, সময়টা নেই রুক্মিণী। আমাদের মধ্যে যত দূরত্ব বাড়বে তত সেই দূরত্বের অ্যাডভান্টেজ নিয়ে মৈনাক আমাদের পরিবারের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে, দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু রাহুল তো আপনার ভাই, ও তো এতগুলো বছর ধরে আপনার সাথে রয়েছে। বলুন, আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে তো ভালোবাসা বিশ্বাসও আছে ঋদ্ধিমান বাবু। আপনি দেখবেন রাহুল ঠিক নিজের ভুল বুঝতে পারবে। মৈনাকের ইন্টেনশনটা যে খারাপ ওর কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, একটু সময় দিন। আজ থেকেই এক নতুন আপদ এসে জুটলো আমাদের জীবন। যার এই বাড়িতে চাকরি করারও মুরত পর্যন্ত ছিল না, সে সোজা বাড়ির বউ হয়ে জুটেছে। ভগবান জানে এবার সবার উপর কিভাবে ছড়ি ঘোরাতে শুরু করবে এই গঙ্গা মেয়েটা। এই তো এসে গেছে ওরা দুজনে। তোরা সদর দরজার ওখানে যাবি, ওখান থেকে বরণ করে তারপরে তোদের নিয়ে আসবো। আর তোদের বরণ করবে বনি, দ্যুতি আর রুক্মিণী, তিনজনে। হ্যাঁ, চলো। আই এম সরি, আমি বরণ করতে পারবো না। এরকম কেন করছে দুটি? আয়ুষের জন্য অন্তত। আমি কিছুই করছি না, আমি শুধু আমার সিদ্ধান্তটা জানিয়েছি। তোমরা যাই বলো বা যাই করো না কেন, আমি আমার সিদ্ধান্তটা চেঞ্জ করবো না। দ্যাটস ইট। বর্দি, তুই প্রত্যেকটা বিয়েতে এরকম সিন ক্রিয়েট কেন করিস বলতো? তোর রুক্মিণীকে পছন্দ না মানলাম, তোর গঙ্গাকেও পছন্দ না মানলাম, কিন্তু আয়ুষকে তো অন্তত শান্তিতে থাকতে দে। এক মিনিট দাঁড়া, আমি সিন ক্রিয়েট করছি? আমি যদি সিন ক্রিয়েট করছি মনে হয় তাহলে আমাকে সিনেই রাখিস না। আমি থাকতেও চাই না এইসবের মাঝখানে, বুঝ? মিমি, তুমি আমার উপর কেন রেগে যাচ্ছ? আমি তো তোমায় আমার মায়ের... চুপ 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 থাক, এসব স্তোদ বাক্যের কোনো প্রয়োজন নেই। তুমি অলরেডি বলো এক, করো আরেক, আমাদের দেখিয়ে দিয়েছো বিষয়টা। সো এইসব করে আর কি লাভ? আমরা জাস্ট এটাই পার্টিসিপেট করতে চাই না, দ্যাটস ইট। তোমাদের যদি মনে হয় আমরা প্রবলেম ক্রিয়েট করছি তাহলে আমাদের বাদ দিয়ে তোমরা করো, আমাদের তো আপত্তি নেই তাতে। শুধু আমাদের ইনক্লুড করো না। বেশ, ঠিক আছে, ছেড়ে দাও। দ্যুতি যখন বরণ করতে চাইছে না তখন ওকে জোর করে আর কোনো লাভ নেই। তোমরা তো আছো, তোমরা করে দাও।
আরে দাঁড়াও, আমাকে ছাড়া তোমাদের বরণ হবে কি করে? তো লজ্জা করে না মৈনাক? বারবার তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তুই কেন আসিস এখানে? ছোট পিমনি, প্লিজ আজকে অ্যাটলিস্ট কথা না শুনে আমার জন্য বরণ ডালা নিয়ে আসতে পারতে। অ্যাটলিস্ট আজকে আমার এই বাড়িতে গৃহপ্রবেশ বলে কথা। মৈনাক চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যায়, নাহলে প্রত্যেকবারের মতো এবারেও তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আচ্ছা রিদ্ধি, তুই কি তোরা কি আমার কথা বুঝতে পারিস না নাকি? এনিওয়ে, তোদের বোঝানোর জন্য আমি একজনকে আজকে নিয়েই এসেছি সঙ্গে করে। কি ব্যাপার, আসুন, ওনাদের বুঝিয়ে দিন কেন আজকে এ বাড়িতে আমার গৃহপ্রবেশ হবে। সিংহরাজের দেওয়া সময় এবার শেষ, সুতরাং আজই আপনাদের এ বাড়ি খালি করে দিতে হবে ঋদ্ধিমান বাবু। খালি করতে হবে মানে? এটা কি করে হতে পারে? আমি তো কোর্ট থেকে ইনজাংশন জারি করার ব্যবস্থা করিয়েছি। কিন্তু এই বাড়ি নিলাম করার জন্য আমাদের কাছে কোনো অনুমতি আছে, দেখে নিন। আর আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন রাহুল সেনগুপ্তকে, উনি এই পেপারে সাইন করেছেন। কি? কি বলেছিলাম ঋদ্ধি? এইবারে লড়াইটা আমি লড়বো না, লড়বে গোটা সিংহরায়ের পরিবার। আর সেটাই হলো, সবাই নিজেদের মধ্যেই খেয়ে খেয়ে করে মরবে। দেখ, আমি কিন্তু আমার কথা রেখেছি। তোরা ভেবেছিলি 7 দিনের মধ্যে আমার খেল খতম করে দিবি, আর আমি সেটা 5 দিনেই পুরোটা র্যাপ আপ করে দিলাম। তোদের উচিত ছিল আমাকে বরণ করে ভালো করে বাড়িতে ঢোকানোর। বাট এনিওয়ে, আজ তো আমার গৃহপ্রবেশ হবেই, আর সেটা কেউ আটকাতে পারবে না, তুইও না, মাই ডিয়ার ব্রাদার। মৈনাক এটা কি করলো? একটা শুভ অনুষ্ঠান এইভাবে অপবিত্র করে দিল। হে ঠাকুর, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। তোর সাথে আমার যা কথা হয়েছে তাই হবে, মানে ঋদ্ধিরা এখানে কেউ থাকবে না। এবার একে একে সবাই ওই দরজার দিকে বেরিয়ে যাও নাকি? বেরোতে যখন হবেই। এবার হয়ে গেল, তাহলে শূন্য থেকে শুরু করার পালা। মৈনাক, শূন্য থেকে শুরু করতে আমি ভয় পাই না। এই ব্যবসা শূন্য থেকে দাঁড় করিয়েছিলাম, কেস আর কে শূন্য থেকে দাঁড় করিয়েছি। ঋদ্ধিমান সিংহ রায়কে আন্ডার এস্টিমেট করিস না।